হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ঘোরা হলো। সেই কালী পুজোর দিনে এসেছিলাম, তো 3-4 দিন মতো আমরা থাকলাম। আর কাল গেছে ভাইফোঁটার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্য ব্লগ নয়, সারাদিন কী করেছি সেটা নয়, তবে ভাইফোঁটার যে সময়টা সেটা তোমাদের সঙ্গে এর আগের ব্লগেই দিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর আমরা বেরিয়েছিলাম দুপুরের দিকে। সকাল থেকে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ কি সকাল থেকে ব্যাগ ট্যাগ গোছানোর ব্যাপার ছিল, সব কিছুই তো ছড়িয়ে ছিটিয়ে ছিল মায়ের বাড়ি, বুঝতেই পারছো। তো সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে দুপুরবেলা মামা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে আমরা বেরিয়েছিলাম ঠিক 2:30-এর সময়। লাকিকে কেমন দেখছে দেখো সবাই। তো এখানে হচ্ছে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, আর রাস্তাতে যারা আছে তারা আর কি লাকিকে মানে খুব দেখছিল, চারিদিক থেকে সবাই দেখছি লাকির দিকেই তাকাচ্ছে। তো সেই জন্যই আমি একটু ক্যামেরাটা অন করলাম। আর এখানে হচ্ছে একটু খাবারের জিনিস আনতে গেছিলো, চিকুও নেমেছিল, চিকু ওর কাকাই ওর পাপা সবাই মিলেই গেছিলো আর কি। মানে আনতে যাওয়া হয়েছিল আমুল কুল, কিন্তু চিকুর তো আবার ওইসব ভালো লাগে না, ওকে আর কি কোকা কলা খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, সেই জন্যই আর কি ও নেমেছিল। তো ওটাই আর কি আনতে গেছিলো। আর এইদিকে সূর্যটা দেখো, মানে আমাদের সঙ্গে সূর্যটাও চলেছে, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের। তো আমি এই সামনেই বসেছিলাম, আর চিকুও ছিল আমার কাছে। তো অর্ধেকটা রাস্তা চিকু আমার কাছেই ছিল, ঘুমাতে ঘুমাতে আসছিল। তারপরে ওখান থেকে ওগুলো কিনে নিয়ে আসার পরে ও আবার পিছনে চলে গেল। আর পিছনে মিষ্টি ভাই আর লাকি ছিল। এতদিন পর্যন্ত লাকিকে যতবারই গ্রামে নিয়ে যাওয়া হয়েছে সামনের সিটে বসিয়েই নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজকে ওকে পিছনে নিয়ে আসার পর দেখা গেল যে লাকি সবথেকে বেশি ভালো পিছনের সিটেই বসছে। ও আরামে বসে থাকতে পারছে জানলার দিকে। আর সামনের সিটে বসলে ভাইয়ের কোলে ওকে বসে থাকতে হয়, ওর কিন্তু অসুবিধাই হয়। আর আজকে কিন্তু ও অনেক ভালো করেই এসেছে। চিকুর আজকে ফার্স্ট অ্যাবাকাস ক্লাস ছিল, তো তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, তবুও আমাদের বেরোতে 2:30 বেজেই গেছিলো। আমি নেমে পড়েছিলাম, এটা হচ্ছে আর কি চিকুকে নিউ অ্যাডমিশন করালাম অ্যাবাকাস সেন্টারে। তো এখানেই নেমে পড়েছিলাম চিকু আর আমি। মানে অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের আসতে বলা হয়েছিল 4:50, তখন আমি গ্রামেই ছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আর কি আসতে 5টা বেজেই গেল। তো বাড়ি গিয়ে আবার আসতে অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য এবার ও পাপার সঙ্গে আসবো, আমি তো চিনতাম না, তো সেই জন্য অনেকটা লেট হবে, গাড়ি রেখে আসবে। তাই জন্য আমি চিকু নেমে পড়েছিলাম, চিকুকে ওখানে দিয়ে দিলাম ব্যাগ বুক, সেগুলো ওনারা দিলেন আর কি, তো সেগুলো দিয়ে দিলাম চিকুকে। আর তারপরে বললেন যে 7টার সময় নিতে আসতে। আমি বাইরে একটু দাঁড়ালাম, ওর পাপা আসবে দিয়ে আমাকে নিয়ে যাবে। এই যে এটাই হচ্ছে SIP অ্যাবাকাস সেন্টার। দেখে দাঁড়াও কাছে গিয়ে, এই যে মানে বোর্ডটা দেওয়া আছে। আর ওই হচ্ছে ভেতরে, তো ওই দিকে আর একটা গেট আছে, ওই গেটটা দিয়ে গেছিলাম। ওই যে হচ্ছে ভেতরটা। তো বাড়ি চলে এসেছি তখনই তোমাদের বললাম। তো তারপরে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে তখন চিকু আপা গিয়ে আবার নিয়ে এলো। আর বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে ভাই নিয়ে এসেছিলো এগরোল, ওটাই খেলাম। ফোনে চার্জ নেই, দেখো চার্জে বসিয়েছি, আর চার্জে বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে গাড়িতে চিকু গেম খেলতে খেলতে এসেছিলো, সেই জন্য চার্জটা শেষ করে দিয়েছে। আর অনেকক্ষণ আসা হয়েছে, এখন তো প্রায় 6:30 এরকম বেজেই গেল। 7টার সময় চিকুর ছুটি হবে বলেছে, ওর পাপা গিয়ে তখন চিকুকে নিয়ে আসবে। আর ও তো কিছু খায়নি, ওখান থেকে সেই খেয়ে এসেছিলো ভাত, আর তারপরে রাস্তাতে ওই আমুল কুল খেয়েছে, এসবই খেয়েছে, স্প্রাইট খেয়েছিল একটু, ওই সবগুলোই খেয়েছিল। বাড়ি এসে ওকে আবার খাওয়াবো, ও মানে ওই দিক থেকে যেহেতু দিয়ে দিলাম তো খাওয়া হয়নি তেমন একটা, তো বাড়ি এসে খাওয়াবো। তো তার পরে কথা হবে রাতে কি হচ্ছে না হচ্ছে। তো এই দেখো একটা ওখান থেকে ব্যাগ দিয়েছে অ্যাবাকাস সেন্টার থেকে, দেখো এখানে লেখা আছে SIP অ্যাবাকাস। তো এই ব্যাগটা দিয়েছে, এখানে একটা ব্যাগে পকেট আছে, আর এখানে একটা, এই ব্যাগটা দিয়েছে ওখান থেকে।
আর এই একটা টি শার্ট দিয়েছে, টি শার্টটা 4 নাম্বার আছে। টি শার্টটা ওখান থেকেই বলে দিয়েছেন যে ধুতে মানা করেছে, কারণ কি যদি ছোট বড় কিছু হয় চেঞ্জ করে দিতে পারবো সেই জন্য। আর এই যে দেখো একটা বুকস, এটা বুক বি লেভেল 2, আর এটাও লেভেল 2 বুক এ। তো বুক এটা আজকে পড়ানো শুরু হয়েছে। আমি তো অ্যাবাকাস বুক কোনোদিন দেখিনি, আজ ফার্স্ট টাইমে দেখলাম। এখানে দেখছি ওর পাপা এগুলো আর কি ফিল করেছে। আর এইগুলো ক্লাস হয়েছে ওদের, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ আর ফোর্থ পেজ। এই পেজগুলো ওদের ক্লাস হয়েছে আজকে। আর এখান থেকে হোমওয়ার্ক দিয়েছে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 4 দিনের জন্য হোমওয়ার্ক দিয়েছে। আর স্যাটারডে ওর ক্লাস আছে। তো এই বুকটাই কাজ হয়েছে, এই বুকটা কিন্তু কিছু হয়নি। আর এইটা হচ্ছে ডায়েরি, এটা ফিল করতে হবে। তো এই ডায়েরিটা দিয়েছে। তো এই কয়েকটাই জিনিস দিয়েছে। হ্যাঁ, আর একটা ওই অ্যাবাকাস ছিল যে, এই যে এই অ্যাবাকাসটাও দিয়েছে। এর একটা, এই অ্যাবাকাসটার একটা ব্যাগ ছিল ছোট্ট পাউচ যেগুলো, ওইটা, হ্যাঁ ওইটাও আছে। এই তো, তো এটা দিয়েছে ও, সেই ওটাই, হ্যাঁ। তো এটা দিয়েছে। তো এই জিনিসগুলোই ওকে দিয়েছে আর কি। তো আজ হচ্ছে মানডে, ওর ক্লাস হচ্ছে স্যাটারডে। প্রত্যেক স্যাটারডে বিকেল 5টা থেকে ওর ক্লাস আছে। স্যাটারডেটা নিয়েছি কারণ কি ওই মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত ওর টিউশন থাকে। আর যদি কোনো দিন ওর আন্টি পড়াতে আসতে না পারে, সেটা সানডের দিন পড়িয়ে দেয়। সানডের দিন ওর গান থাকে, তো গানের ক্লাসে গিয়ে ওর আন্টির ক্লাসটা একেবারেই করে আসে, যেহেতু কাছাকাছি আছে সেই জন্য। আর সানডের দিন বিকেলবেলা ড্রয়িং ছিল, তো ড্রয়িংটা ওকে এখন বন্ধ করে দিয়েছি। আর অতগুলো জিনিস পড়ে যাচ্ছে, এমনিতেই সানডে ছুটির দিন হয়, তাতে এতগুলো জিনিসে ও খুব বিরক্ত হয়। সেই জন্য ভাবলাম সানডের দিনটা তাহলে দেবো না, স্যাটারডের দিন দিই। দুটোই ডেট, মানে দুটোই দিন আছে। ওই ভাইফোঁটার জন্য সেটা আর কি মানডে করানো হলো, স্যাটারডে করানো হয়নি বলে এইবার হলো। তো কাল থেকে আবার স্কুলও খুলে যাবে, তাই জন্য আজকে তাড়াতাড়ি করে বাড়ি আসা। তো কাল থেকে স্কুল খুলবে, তো ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো। আর একটু গানেও বসাবো, মানে অনেক কদিন ধরেই আর কি গান করানো হয়নি।